এক ছোট গ্রামে, যেখানে সব বাড়ি ছিল রঙিন টিনের ছাদ আর পথে হেঁটে যাওয়া মানুষদের মুখে সবসময় হাসি, সেখানে বসবাস করত কারিয়ান নামের একটি ছেলে। আরিয়ান ছিলেন সাধারণের মধ্যে সাধারণ, কিন্তু তার মনের গভীরে লুকানো ছিল এক অসাধারণ কৌতূহল। সে সবসময় নতুন কিছু শিখতে চেয়েছে, অজানাকে জানতে চেয়েছে। গ্রামের লোকেরা তাকে বলত, আরিয়ান, তুমি অনেক কৌতূহলী, কিন্তু কিছু জায়গা আছে যেখানে শিশুদের যাওয়া উচিত নয়। গ্রামের পাশে বিস্তৃত অন্ধকার বন ছিল। গ্রামবাসীরা বলত, সেখানে ভয়ঙ্কর ছায়ার সৃষ্টি হয় আর রাতে কেউ কাছে যায় না। কিন্তু আরিয়ানের মনে এই বন নিয়ে রোমাঞ্চের মতো আকর্ষণ কাজ করত। একদিন সূর্য অস্ত যাওয়ার পর সে নিজের সাহস সংগ্রহ করে বনের দিকে হাঁটা শুরু করল। বনের মধ্যে ঢুকে আরিয়ান দেখল চারপাশে অদ্ভুত কুয়াশা এবং ঝিলঝিলি শব্দ। পাখিরা চুপচাপ, গাছের পাতাগুলো হালকা বাতাসে কাঁপছে। হঠাৎ সে একটি ছোট ঝর্ণার ধারে থমকে গেল। ঝর্ণার জলে এক অদ্ভুত আলো ফুটছিল, যেন হাজারো রঙিন রত্নের আলো জলরাশি দিয়ে ছড়িয়ে পড়ছে। আরিয়ান কাছে গেল এবং দেখল জলের মধ্যে ভেসে উঠছে একটি সোনার ফুল। ফুলটি ছিল অবিশ্বাস্য সুন্দর। তার পাপড়ি সূর্যের শেষ আলোয় ঝলমল করছে আর এক অদ্ভুত কোমল সৌন্দর্য বয়ে আইছে। আরিয়ান ফুলটি ধরার চেষ্টা করল, কিন্তু হঠাৎ ফুলটি হাওয়ায় উড়ে গেল। সে চমকে গেল এবং তার চারপাশে সব অন্ধকার হয়ে গেল। হঠাৎ আরিয়ান নিজেকে এমন এক জায়গায় পেল যা সে আগে কখনো দেখেনি। চারপাশে সবকিছুই রঙিন, আকাশে গোলাপি এবং নীল আলো ঝলমল করছে, বাতাসে সূক্ষ্ম ঝিঝিড়ি পোকা উড়ছে আর উড়ছে ছোট ছোট উজ্জ্বল পরীরা। আরিয়ান বুঝতে পারল সে চাঁদের দেশে চলে এসেছে। একজন ছোট পরী তার কাছে এলো। সে বলল, তুমি কে? তুমি কিভাবে এখানে এলে? আরিয়ান বলল, আমি শুধু সোনার ফুলটি দেখতে এসেছিলাম, হঠাৎ আমি এখানে চলে এলাম। পরী হেসে বলল, ও, তুমি সেই হারানো সোনার ফুলের খোঁজে এসেছ? আমাদের চাঁদের বাগানটি এর জন্যে বিখ্যাত, কিন্তু কেউ সহজে এটিকে ধরতে পারে না। পরীটি আরিয়ানকে বাগানের দিকে নিয়ে গেল। বাগানটি ছিল অসাধারণ সুন্দর। রঙিন ফুলের সারি, উজ্জ্বল ফল আর ঝর্ণার ধারে ঝুলন্ত সোনার লতা, সবকিছুই যেন স্বপ্নের মতো। কিন্তু বাগানের একপাশে অন্ধকারে একটা ছায়া লুকিয়েছিল। পরী বলল, এই ছায়ার রাক্ষসী বাগানকে ধ্বংস করতে চায়। যদি সে সোনার ফুলটি পায়, আমাদের চাঁদের দেশ চিরকাল অন্ধকারে ঢেকে যাবে। আরিয়ান সাহস নিয়ে বাগানের ভেতরে প্রবেশ করল। পথে সে দেখল ছায়ার লেজ বাগানের ফুলগুলোতে পড়ছে এবং তাদের রং ফিকে হয়ে যাচ্ছে। আরিয়ান দ্রুত ঝর্ণা থেকে একটা সোনার আলো তুলে নিল এবং ছায়ার দিকে ছুড়ল। আলো রাক্ষসীর ওপর পড়তেই সে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ছায়া দূর হওয়ার পর বাগান আবার উজ্জ্বল হয়ে উঠল। সব পরীরা আরিয়ানের চারপাশে ভিড় জমল। তারা তার ধৈর্য, সাহস এবং সৎ মনের প্রশংসা করল। এক বড় পরী তাকে সোনার ফুলটি উপহার দিল। এই ফুলটি শুধু তোমার জন্যে নয়, তোমার গ্রামের জন্যেও। যখনই তোমার গ্রামে দুঃখ নেমে আসবে, এই ফুলের আলো সব কষ্ট দূর করবে। আরিয়ান ফুলটি নিয়ে গ্রামের পথে ফিরল। গ্রামের মানুষেরা অবাক হয়ে দেখল আরিয়ান একটি উজ্জ্বল সোনার ফুল নিয়ে এসেছে। সেই দিন থেকে আরিয়ান শুধু সাহসী নয়, বরং গ্রামের প্রিয় হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। আরিয়ান বুঝল চাঁদের দেশে যাওয়া শুধু একটি ঘটনা নয়। সে শিখল যে সাহস, সৎমন এবং ভালোবাসা মিলেই জাদু সৃষ্টি করতে পারে। সে প্রতিদিন ফুলের আলো দেখে নতুন শক্তি অনুভব করত। একদিন আরিয়ান বাগানের দিকে হেঁটে গেল। সেখানে সোনার ফুলটি হাওয়ায় নাচছে আর চারপাশে মৃদু আলো ছড়াচ্ছে। আরিয়ান নিজেকে বলল, যদি আমি সাহস এবং ভালোবাসার সঙ্গে এগোই, আমি সব বাধা পার করতে পারব। চাঁদের দেশে এখনও সোনার ফুলের আলো ঝলমল করছে। আরিয়ান জানে সে একবার যা দেখল তা কেবল তার নয়, গ্রামের প্রতিটি মানুষের জন্যই এক আশীর্বাদ। সাহস এবং ভালোবাসা দিয়ে যে কোনো অন্ধকার দূর করা যায়, সেটাই হল সত্যিকারের জাদু। আর সেই থেকে আরিয়ান গ্রামে ফিরে এসে ছোটদের গল্প বলত। সে বলত, ভয়কে চ্যালেঞ্জ করো, অন্যদের সাহায্য করো আর সব সময় সত্যের পথে থাকো, কারণ এই তিনটে গুণই জাদুর চাবি। গ্রামের মানুষরা আরিয়ানকে শুধু একজন সাহসী ছেলে নয়, বরং একটি জীবন্ত গল্পের নায়ক মনে করত। আর চাঁদের দেশে
ছোট পরীরা আজও তার গল্প মনে রেখে ফুলের আলো দিয়ে আকাশ উজ্জ্বল করে।